আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শুভ্রা চক্রবর্তী। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার ১১ সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি ৭ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। আহত ১৯ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সেট। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনার তথ্য নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি উদ্ধার কাজও চলছে আজ জোর কদমে। এদিকে তারাতলা বিপর্যয়ে উত্তর ২৪ পরগনার জগদ্দলের কদমতলার বাসিন্দা স্বপন মণ্ডলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার তার বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইসিএল এর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস কার্যালয় গতকাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কলিয়ারি কর্তৃপক্ষ। নিমচা ফাঁড়ির পুলিশ এবং আসানসোল জেলা প্রশাসনের উপস্থিতিতে চাপুই কলিয়ারি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নোনিয়া এই কার্যালয়টি ব্যবহার করতেন। অন্যদিকে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা দুটি গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।